This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছলো ছলো নয়ন থেকে দ্রুত হাসি মাখা বদন, একটা স্মুথ ট্রানজিশন বলতেই হচ্ছে। একেবারে চোখে পড়ার মতো পরিবর্তন, শুধু চোখে মুখে নয়, কথাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস। গতকালই জেল থেকে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরই রাজনীতির টেস্ট পেপারে কয়েকটা প্রশ্ন ছাপা হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে ফিরতে পারবেন কি পার্থ? তার চেয়েও বড় কথা, তৃণমূল কংগ্রেস জায়গা দেবে কি তাকে? তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে দেখে মনে হচ্ছে সেই তোয়াক্কা তিনি করছেন না। মন্ত্রিত্ব গেলেও পার্থ এখনো বিধায়ক, টেকনিক্যালি তিনি এখনো বিধায়ক। বিধানসভার মাঠ থেকে খেলা হবের বার্তা দিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসআইআর এর ফর্ম হাতে নেওয়ার ফাঁকে পার্থ কি বললেন আসুন আপনাদের দেখাই এবং শোনাই। 3 বছর কাগজ পড়িনি, টিভি দেখিনি, এই সবে টিভি দেখছি, কাগজ পড়ছি। শারীরিক মানসিকভাবেও এখন সেই জায়গাটায় আসতে পারিনি। কর্মযজ্ঞে ফেরবার চেষ্টা করছি। অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছেন আপনারা। পার্থ বললেন কর্মযজ্ঞের কথা। অশ্বমেধের যজ্ঞের পর রাজারাজরারা ঘোড়া ছোটাতেন, জানেন আপনারা। পার্থ বলছেন অটো রিক্সা নিয়ে বেরোবেন তিনি। বেহালা পশ্চিমে অটোয় বসে টোটোয় করে বেড়াবেন বিধায়ক পার্থ, তিনি তেমনটাই বলছেন। আমি মানুষের প্রতি দায়বদ্ধ। 25 বছর আমাকে জিতিয়েছে, তারা কি একটা অসৎ ব্যক্তিকে জিতিয়েছে, একটা অকর্মণ্য ব্যক্তিকে জিতিয়েছে? তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। একটা গণতন্ত্রে বিচার চায় কার কাছে? গণদেবতার কাছেই তো বিচার চাইবে। বেহালার মানুষের ঘরে ঘরে প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো, কিন্তু বলবো আমি অসত্য নই, আমি নির্দোষ। এখন যেখানে বেহালা পশ্চিম বিধানসভা, সেখানেই ভোটার ছিলেন ফুটবলার কৃষাণু দে। আপনারা অনেকেই জানেন, ভারতীয় ফুটবলের মারাদোনা বলা হতো তাকে। সেই ভারতীয় ফুটবলের মারাদোনা কৃষাণু দের কথা পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। খেলা হবে এটা যেন আরো একটা ধারে ভারে তিনি বুঝিয়ে দিলেন। আসুন সেই পার্টটুকু শুনি তার বক্তব্য। ফুটবল মাঠে খেলাটাই বড় কথা। এই যে আমার পাড়ায় কৃষাণু থাকতো, তা কৃষাণুদের তো পলিটিক্যাল লোক ছিল না, খেলার মাঠেই তাকে প্রমাণ করতে হতো যে সে কত বড় প্লেয়ার। কৃষাণুর মতো খেলবেন, গণদেবতার কাছে অটোয়ে চেপে পৌঁছবেন। আচ্ছা, পার্থ কি বুঝিয়ে দিচ্ছেন তিনি অটোমেটিক মোডেই থাকবেন? গতকালই ঠোঁটকাটা আপনাদের জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন পার্থ। দলীয় সংবিধানের কোন ধারায় সাসপেন্ড করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন। যদিও আমাদের প্রশ্নে হ্যাঁ বা না কিছুই তিনি বলেননি। দলনেত্রীর ব্যাপারে কি বলবেন? আপনি তো একটা চিঠি লিখেছেন, এবং কিভাবে সেটা আমি জানি না। আমি চিঠি লিখেছি কি লিখিনি, আমি তো এই কথা বলতে পারবো না। অর্থাৎ উত্তরটা তিনি এড়িয়ে গেলেন। পার্থকে নিয়ে তৃণমূলের অবস্থানও খানিকটা এরকমই, ওই বলে না ধরি মাছ না ছুঁই পানি, ওরকম একটা এখনো পর্যন্ত। পার্থকে নিয়ে বেহালা পশ্চিমে পোস্টার পড়েছে, সেই পোস্টার আজও জলজল করছে সেখানে। শাসক দলের কেউ বা কারা সরিয়ে দিয়েছে সেই পোস্টারগুলো এমনটা হয়নি, কিন্তু একদল তৃণমূল কংগ্রেস কর্মী জেল ফেরত পার্থকে স্বাগত জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নিয়েছে বলে এখনো পর্যন্ত শোনা যায়নি, বরং পার্থকে বেশ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দুর্নীতির কালি নিয়ে এত রকম আলোচনা হয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি বলছেন তার কথা যদি নির্যাস করি, তাহলে তিনি বলছেন কোথায় কালি? মুশিলিপ্ত করবার যারা চেষ্টা করেছে, ছবি তো মুশিলিপ্ত হলো না। সোনা গলাবার চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না। তো আমি সেভাবেই দেখি। আমি আইন জানি যে বিচারালয়ে বিচার পাবো, সত্যের জয় একদিন হবেই হবে। আচ্ছা, দলের এই মুহূর্তে যে অবস্থান, সেই দলের অবস্থানই কি পার্থকে আত্মবিশ্বাসী করে তুলছে? তিনি তো জেল ফেরত অনুব্রত মণ্ডল, জেল ফেরত জ্যোতিপ্রিয় মল্লিক, জেল ফেরত ফিরহাদ হাকিম, জেল ফেরত শোভন চট্টোপাধ্যায়ের তোফা অবস্থা দেখে ফেলেছেন ইতিমধ্যেই। আচ্ছা, সেটাই কি তাকে
সামহাও অক্সিজেন যোগাচ্ছে, সে প্রশ্নটা উঠেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে প্রশ্ন শুনলাম তার কোনো প্রশ্নের জবাবেই কোনো মন্তব্য করব না। পার্থবাবু তো হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছেন বেড়া ভেঙে। এবার দিদিমণি ঢুকতে দেবেন কিনা নাকি ভাইপো গুতোবেন শিখ দিয়ে সে তো পরের ব্যাপার, তারা বলতে পারবে। তাই পার্থবাবুর চেহারা ভালো আছে, আশা করি হুড়মুড়িয়ে ঢুকে পড়তে পারবে। এটা ভাবার কোনো কারণ নেই যে পার্থবাবুকে দল বহিষ্কার করবে বা ত্যাগ করবে। আমার মনে হয় যে পার্থবাবু খুব ইমোশনাল হয়ে যে কথাগুলো বলছেন সেটা বেহালা পশ্চিমের মানুষকে বলছেন না, সেটা মুখ্যমন্ত্রীকে বলছেন। কি বুঝলেন? পার্থকে নিয়ে তৃণমূল নেতারা বেশ খানিকটা দিশেহারা হয়ে গিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এই বিষয়ে কিছু বলছেন ততক্ষণ তারা বুঝে উঠতে পারছেন না যে এই মুহূর্তে কি স্ট্যান্ড তারা নেবেন। তাই উইথস্ট্যান্ড করছেন, মানে গিলবেন না ওগড়াবেন সেটা এই মুহূর্তে তারা বুঝতে পারছেন না। পার্থর কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব নেই। পয়লা রাতেই বেড়াল মারার প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন। বাড়ি বাড়ি লিফলেট বিলি শুরু হয়ে গিয়েছে অনুগামীদের। এরপরই দুয়ারে বিধায়ক, দুয়ারে দাঁড়ানো ভোটার তখন কি বলবে, এই প্রশ্নটা আমি এড়াই কি করে বলুন। দুর্নীতির দাগ, 3 বছর 4 মাস জেলে, তবু জেল হেফাজত থেকে বাড়ি একা একা ফিরতে হয়নি পার্থ চট্টোপাধ্যায়। ব্যানার টাঙিয়ে, প্ল্যাকার্ড হাতে, স্লোগান দিয়ে, ধূপ ধুনো জ্বালিয়ে পার্থকে স্বাগত জানিয়েছেন অনুগামীরা। এই দৃশ্যটাই কি চাঙ্গা করে তুলল বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ককে? জেল থেকে ফিরেই পার্থর দুয়ারে বিধায়ক শুরু। বিধায়ক পার্থর কাজের ফিরিস্তি দিয়ে লিফলেট বিলি। 26শে নভেম্বর পর্যন্ত বেহালা পশ্চিমে পার্থর জনবাক্স খোলা। আমরা আজকে দেখতে পাচ্ছি বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের যারা অনুগামী তারা কিন্তু বেহালা পশ্চিমের বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষজনের হাতে পার্থ চ্যাটার্জির সমর্থনে লিফলেট বিলি করছেন। উদ্দেশ্য স্পষ্ট, দাদাকে আমরা 2026-এ আবার আনতে চাই। পার্থর 25 বছরের কাজকেই বিজ্ঞাপন করছেন অনুগামীরা। 34 বছরে বেহালাতে আমরা ঢুকতে পারতাম না, গুলি চলতো, মারপিট, দাঙ্গা, সেই বেহালাকে উনি শান্ত করে দিয়েছেন। দাদা ছাড়া আমরা কাউকে ভাবতেই পারছি না। সমর্থকরা নেতাকেই চাইবেন, কিন্তু বেহালা পশ্চিম চাইছে কি? উনি খুব হেভিওয়েট একজন নেতা, যে উনি ভুল ত্রুটি করেছেন সেটা হয়তো উনি শুধরে নেবেন। আমার মতে ওনাকে আবার রাখা উচিত। আমি অ্যাটলিস্ট চাই না। আমি সেভাবে চাইছি না। যে ভদ্রলোক দাঁড়াবে তার চরিত্র এবং সমস্ত কিছু যেন ভালো হয়, ভালো মানুষ দাঁড়াক, এটাই আমি চাই। যার ফ্ল্যাট থেকে বা থেকে এত টাকা পাওয়া গেছে, সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমি চাই না কখনোই সে আবার বিধায়ক পদে যুক্ত হোক। না, আমি তো চাইছি না। জনগণ যদি না চায় তাহলে আমি চাই না। বেহালা পশ্চিমের বিরোধী ভোটাররা রাজনৈতিক অঙ্কেই বিঁধছেন পার্থকে। তৃণমূল দোকান কাটা, পার্থ চ্যাটার্জির মতো লোকেরা দোকান কাটা বলে এত ভাষণ দিচ্ছে। কেউ সাধারণ নাগরিক ওই ব্যানার টাঙায়নি, পার্থ চ্যাটার্জি নিজের লোক ফিট করে ওই ব্যানার টানিয়েছে। সাধারণ মানুষ মানে যার মিনিমাম মেরুদণ্ড থাকবে সে মানুষ কখনো এরকম একটা লোক বিধায়ক বা এরকম একটা লোক আমার সমাজের সামনের শ্রেণী যে সমাজকে পরিচালনা করবে একে বেছে নেওয়া সম্ভবপর নয়। বিজেপি কর্মী হিসাবে আমি চাই উনি অপোজিশন হিসাবে থাকুক, তাহলে আমাদের সুবিধা হবে। সুবিধা অসুবিধার অঙ্ক কি তৃণমূলও কষছে না? বিধানসভা কেন্দ্রে নেমে পড়েছে। বিধানসভাতেও স্বাগত জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনে পার্থ চাইলে বলার সুযোগ করে দেবেন, এমনটা বলেছেন স্বয়ং স্পিকার। মন্ত্রিসভা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিধানসভা থেকে ওকে সাসপেন্ড করা হয়নি, ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। উনি আসলে পরে বিধানসভাতে বসতে পারেন, আমি একটা সুটেবল জায়গা ওনাকে দেব। উনি অনেক দিনের প্রবীণ সদস্য। আমাদের কোর্টের কি বিচার্য বিষয় রয়েছে সেটা আদালত বিচার করবে, কিন্তু বিধানসভা তার নিয়মে চলবে। এসআইআর আবহে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড সহ সরকারি নথি। জলপাইগুড়ির গড়াল সাবস্পোর পোস্ট অফিসের সামনে একটি মাঠ, সেই মাঠে পাওয়া গিয়েছে আধার কার্ড। প্রচুর আধার কার্ড পাওয়া গিয়েছে, বিভিন্ন নথি পাওয়া গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন যে এই নথি গ্রাহকদের না দিয়ে ফেলে রাখা হতো, চিঠিপত্র সময় মতো মিলত না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। আজ দুপুরে বিপুল নথিপত্র পোস্ট অফিস সংলগ্ন মাঠে উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, আধার কার্ড সহ নথি বিলি না করে সেখানে ফেলে রেখে দেওয়া হতো।
পোস্ট অফিসের পিয়নের সাফাই, তিনি নাকি বিলি করার সময় পাননি। আচ্ছা, এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। কিছুক্ষণ আগেও সেই খবর আপনাদের বলেছি যে আজ রাতে ইআরওদের সঙ্গে নির্বাচন কমিশনের একটা বৈঠক রয়েছে। সেই বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন এবং হ্যাঁ, নজিরবিহীনভাবে এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে রাত 10টায়, বিশেষ বৈঠক। রাত 10টায় ভার্চুয়ালি এই বৈঠক হবে। এখনও কোথায় কত ফর্ম বিলি সেটা জানতেই মূলত এই বৈঠক। কেন ফর্ম বিলি বাকি রয়েছে সেটা জানতে চাওয়া হবে। বিকেল পর্যন্ত, মানে আজ বিকেল পর্যন্ত 6,87,00,000 এনিউমারেশন ফর্ম বিলি হয়েছে। এখনো পর্যন্ত 89% ফর্ম বিলি করেছেন বিএলওরা। বাকি ফর্ম কেন বিলি হয়নি, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে আজকে ইআরওদের সঙ্গে রাত 10টায় এই বৈঠক ভার্চুয়ালি হবে।